নিচে বসিয়ে রেখে আমাদের জন্য তুই জলান্তি চলে গেলি, কিন্তু এখনো তুই আমাদের কাছে ফিরে এলি না। আমরা যা সহ্য করতে পারি না রে, আমাদের জল বিবাসায় বুক ফেটে যায়। ওরে সিন্ধু, কেন তুই এখন আমাদের কাছে ফিরে আসছিস না? সিন্ধু সিন্ধুর মা, সিন্ধুর মা, আজ আমার মন বড় চঞ্চল। আমার মন বলছে আমাদের সিন্ধুর হয়তো কোন বিপদে পড়েছে। না গো না, তুমি ও কথা বলো না। আমাদের সিন্ধুর কোন বিপদ হতে পারেনি। সে আসবে, সে আমাদের কাছে জল নিয়ে আসবে, আমাদের জল খাওয়াবে, আমরা প্রাণ ফিরে পাবো। তুমি কেঁদো না, তুমি কেঁদো না। সিন্ধুর মা, সিন্ধুর মা, ওই তো আমাদের সিন্ধুর পায়ের শব্দ শোনা যাচ্ছে। আমাদের সিন্ধু আসছে, আমাদের সিন্ধু জল নিয়ে আমাদের কাছে আসছে। ওরে সিন্ধু, এ তো কেনে দেরি করলি? আই বাবা, তুই আমাদের কাছে তাড়াতাড়ি আয়, আমাদের জল খাওয়া, আমাদের প্রাণ বাঁচা। রে দে সিন্ধু, দে বাবা, আমাদের গলা শুকিয়ে গেছে। দে বাবা, তুই আর দেরি করিস না রে। দেবে দে সিন্ধু, আমাদের গলা শুকিয়ে গেছে। দে বাবা, আমাদের তাড়াতাড়ি জল খাওয়া। কে আপনি? আমাদের সিন্ধু তো এমন ভাবে আমাদের জল খাওয়ায়নি। তুমি কে আপনি? পরিচয় দেন, তা না হলে অভিশাপ দেব। মুনিব, আমি অযোধ্যার মহারাজ দশরথ। অযোধ্যার মহারাজ দশরথ, আপনি এসেছেন? এই রাজন, আমাদের সিন্ধুর সাথে আপনার কি দেখা হয়েছে? আমাদের সিন্ধু গেছিল ওই নদীর পারে জল আনতে, তার সাথে আপনার কি দেখা হয়েছে? মুনিব, আজ আমি মহাপাপী। মুনিব, আজ আমি মহাপাপী রাজা দশরথ। কেন রাজা, কি পাপ করেছো তুমি? আমাদের কাছে বলো, কি পাপ করেছো তুমি? মুনিব, আপনাদের সিন্ধু ওই নদীতে জল তুলতেছিল, আমি অমৃগীর অপেক্ষা করে বসেছিলাম। আমি মনে মনে ভাবলাম হয়তো কোন হরিণী জল পান করছে। আমি আর কাল বিলম্ব না করে আমি আমার শব্দবেদী বাণ নিক্ষেপ করি, আর সেই বাণে আপনাদের সিন্ধুকে আমি হত্যা করেছি। মুনিবর, আমি হত্যা করেছি। একই করলে রাজা, তুমি একই করলে। তুমি আজ অন্ধ পিতা মাতা একমাত্র সন্তানকে এই পৃথিবী থেকে কেড়ে নিলে। কে আমাদের জল খাওয়াবে? কে আমাদের পথে পথে নিয়ে ঘুরবে? কে আমাদের মুখে অন্ন তুলে দেবে? তুমি আজ একটি প্রাণ কেড়ে নাওনি রাজা। তুমি আজ তিনটা প্রাণ এই পৃথিবী থেকে কেড়ে নিলে। তুমি মহাপাপী রাজা, তুমি মহাপাপী, তুমি মহাপাপী। হে রাজন, আজ আমরা যেমন আমাদের পুত্র শোকে হাহাকার করতে করতে
আমরা প্রাণ ত্যাগ করব। ঠিক একদিন তুমিও তোমার পুত্র শোকে হাহাকার করতে করতে প্রাণ হারাবে রাজা। এই হলো অন্ধমুনির অভিশাপ। হে মুনিব, আপনার অভিশাপকে আশীর্বাদ মনে করে আমি মাথা পেতে নিলাম। কিন্তু হে মুনিবর, আমার যে কোনো পুত্র সন্তান নেই। আমি যে পুত্র, আমি যে আটপুরা রাজা মুনিবর, আমি যে আটপুরা রাজা দশরথ। কি বললেন? তোমার পুত্র সন্তান নেই? না, তা হতে পারে না। অন্ধমুনির অভিশাপ কোনদিন মিথ্যা যাবে না। অচিরে তোমার গৃহে 4টি সন্তান হবে, আর সেই সন্তানের সঙ্গে তুমি একদিন প্রাণ হারাবে রাজা। এই হলো অন্ধমুনির অভিশাপ। হে রাজন, তুমি একবার আমাদের সিন্ধুর কাছে নিয়ে চলো রাজা, তুমি আমাদের সিন্ধুর কাছে নিয়ে চলো।